পাহাড়ে বহু বছর সাধনা করার পর ছেলেটা শুধু নিজের শক্তি পরীক্ষা করতে গিয়ে সে হালকা একটা পাথর লাথি মারে, কিন্তু দুর্ভাগ্য পাথরটা গিয়ে একটি দামি স্পোর্টস গাড়ির সজোরে আঘাত করে। গাড়ির ভেতরে বসেছিল এক সুন্দরী নারী, পাশে তার বান্ধবী গাড়ি চালাচ্ছিল। ধাক্কা লাগতেই বান্ধবী রেগে গিয়ে নেমে আসে। সে চেঁচিয়ে বলে, তুই জানিস এই গাড়ির দাম কত? এটা লিমিটেড এডিশন, শুধু মেরামত করতেই 5 লাখ লাগবে। ছেলেটা শান্তভাবে দাঁড়িয়ে থাকে, তার গায়ে সাধারণ পোশাক, পকেটে 1 টাকাও নেই, ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব। ঠিক তখনই সে বান্ধবীর দিকে তাকিয়ে বলে, তোমার শরীর ভালো না, অন্তত 3 মাস ধরে মাসিক বন্ধ। এই কথা শুনে বান্ধবী ভাবে ছেলেটা বাজে কথা বলছে, রেগে গিয়ে মারতে যায়, কিন্তু পা পিছলে সোজা ছেলেটার উপরে পড়ে যায়। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। এই সময় গাড়ির ভেতরে থাকা নারী নেমে এসে দুজনকে থামায়। সে ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এই পাহাড়ে থাকা বিখ্যাত চিকিৎসককে চেনো? ছেলেটা মাথা নাড়ে, তিনি আমার গুরু, কিন্তু এখন সে নেই, তবে আমি তার বিদ্যা জানি। নারীটি তখন বলে, তার দাদাকে কেউ গোপনে বিষ জাতীয় এক পোকা দিয়ে অসুস্থ করে ফেলেছে, অবস্থা খুব খারাপ। ছেলেটা বলে, আমাকে নিয়ে গেলে আমি চেষ্টা করতে পারি, এতে গাড়ির ক্ষতিও শোধ হয়ে যাবে। নারীটি রাজি হয়ে যায়, কিন্তু বান্ধবী তখনও বিশ্বাস করতে চায় না। হঠাৎই বান্ধবীর তীব্র পেট ব্যথা শুরু হয়, সে দাঁড়াতেই পারছে না। ছেলেটা এগিয়ে এসে আঙ্গুল দিয়ে শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থানে হালকা চাপ দেয়। মুহূর্তের মধ্যেই ব্যথা উধাও, অন্যান্য পুরনো সমস্যাও যেন হাওয়ায় মিলিয়ে যায়। এবার সবাই বিশ্বাস করে ছেলেটা সত্যিই ভালো একজন চিকিৎসক। তারা ছেলেটাকে নিয়ে দ্রুত বাড়িতে যায়, কিন্তু সেখানে আগে থেকেই ছিল এক ধনী যুবক। সে ব্যঙ্গ করে বলে, এই গ্রাম্য ছোকেরা কি বুঝবে, আসলে দাদার এই অসুখীর পেছনে এই যুবকই ছিল। সে জোর করে বিয়ে করতে চেয়েছিল। ছেলেটা এক নজর দেখেই বলে, শরীরে গু পোকা আছে, ভয়ের মাধ্যমে ঢোকানো হয়েছে। সবাই অবাক, ধনী যুবক হাসে, মা পোকা ছাড়া এটা বের করা অসম্ভব। ছেলেটা শান্তভাবে বলে, অন্যদের জন্য অসম্ভব, আমার জন্য না। নারীটি কাঁদতে কাঁদতে বলে, দাদাকে বাঁচাতে পারলে যা চাইবে দেব। ছেলেটা বলে, টাকা চাই না, শুধু তোমার পরা স্টকিংসটা চাই। সবাই ভুল বোঝে, কিন্তু সময় নেই, আর আধ ঘন্টা। নারী বাধ্য হয়ে স্টকিংস খুলে দেয়। ছেলেটা তখন চোখ বন্ধ করে বিশেষ দৃষ্টি ব্যবহার করে। গু পোকার অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। সে স্টকিংস পাকিয়ে বাতাসে ছুড়ে বিশেষ কৌশল চালায়। মুহূর্তে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। আসলে ওই স্টকিংস দিয়ে সে মা পোকার উপস্থিতি তৈরি করেছিল। গন্ধ পেয়েই গু পোকা নড়ে চড়ে ওঠে। ছেলেটা আঙুল তুলতেই দাদা হঠাৎ উঠে বসে মুখ দিয়ে কালো গু পোকা বের করে ফেলে। সবাই অবাক, আর সেদিন থেকেই ছেলেটার নাম ছড়িয়ে পড়ে অলৌকিক চিকিৎসক হিসেবে।